জগন্নাথ ধাম যেতে ইচ্ছে করছে। শ্রী জগন্নাথ দেবের একবার দর্শন করতে মন ব্যাকুল হয়ে উঠেছে। তাই মনকে কষ্ট না দিয়ে যারা কলকাতা বা কলকাতার আশপাশে থাকেন তারা দর্শন করেই আসুন কলকাতার জগন্নাথ ধামের। শ্রী জগন্নাথ দেবের এই মন্দির কলকাতার খিদিরপুর অঞ্চলে অবস্থিত, ঠিক খিদিরপুর ট্রাম ডিপোটের কাছে। মন্দিরের প্রবেশ পথে রয়েছে অরুণা স্তম্ভ। অরুণা এখানে সূর্যদেবের সারথি। তারপর 18 সিঁড়ি পেরিয়ে রয়েছে গরুড়া স্তম্ভ। গরুড়া পাখি এখান থেকে শ্রী জগন্নাথ দেবের পাদুকা দর্শন করেন। তারপর 4টি সিঁড়ি ও 22টি ধাপ পেরিয়ে রয়েছে রত্নবেদী, যেখানে রয়েছেন শ্রী জগন্নাথ দেব, বলভদ্র, দেবী সুভদ্রা এবং সুদর্শন চক্র। ভক্তদের দেওয়া ভালোবাসায় আস্তে আস্তে গড়ে উঠেছে এই মন্দির। 23শে জানুয়ারি 1969 সালে প্রথম ছোট্ট একটি মন্দির দিয়ে শুরু হয়। তারপর আস্তে আস্তে 2003-এ বড় মন্দিরটি গড়ে ওঠে। নতুন করে প্রভু জগন্নাথ দেবের মূর্তি স্থাপন করা হয়। মন্দির প্রাঙ্গণে রয়েছে আরও অনেক ছোট মন্দির। মন্দিরের চারপাশটি অতি সুন্দর। মন্দিরের কাজ প্রতি পদে মনে করিয়ে দেয় পুরীর মন্দিরের কথা। পুরীর মন্দিরের মতোই সব নিয়মই এখানে পালন করা হয়। পুরীর মন্দিরের মতো মন্দিরের চূড়ায় রয়েছে জগন্নাথ দেবের ধ্বজা। পুরীর নিয়ম মাথায় রেখে এখানে নিয়মিত দৈনন্দিন পুজো হয়। সব নিয়মই মানা হয়, বিশেষ করে বড় বড় পার্বণগুলি, রথযাত্রা, রাস পূর্ণিমা, দোল পূর্ণিমা, শিবরাত্রি। এছাড়াও ভক্তদের উদ্দেশ্যে সত্যনারায়ণ পুজো, রুদ্রাভিষেক, নামকরণ, পৈতে, বিবাহ সব কিছুই এখানে করা হয়। সকাল 6টায় মন্দির খোলে, যা দুপুর 1টা অবধি খোলা থাকে। তারপর বিকেল 4টে থেকে রাত 9টা। প্রবেশ করছি মন্দিরের গর্ভগৃহে বা নাট মন্দিরে, যা অতি সুন্দর। মন্দিরের ছাদ থেকে দেওয়াল অবধি নানা শিল্পে কারুকার্যে ভরা। বিষ্ণুদেবের ছবি এবং তারই নিচে রয়েছে নাট মন্দির, যেখানে বসে আছেন প্রভু জগন্নাথ দেব। যে ছোট মন্দিরগুলোর কথা আমি আগে উল্লেখ করেছি, সেখানে রয়েছেন শ্রী জগন্নাথ দেব, হনুমানজি, মা সরস্বতী, মা বিমলা, মা লক্ষ্মী, এবং রয়েছেন সূর্যদেব। মন্দিরে কোনো কিছুরই অভাব নেই। বাইরে থেকে যারা দর্শনার্থী আসছেন তাদের কিছুই আনতে হবে না। মন্দিরে রয়েছে প্রসাদের জায়গা, ফুল পাওয়া যায়, সবই এখান থেকে আপনারা কিনে পুজো দিতে পারেন। এছাড়া রয়েছে ভক্তদের ভোগের স্থান, যেখানে ভক্তরা ভোগ গ্রহণ করতে পারে। এখানে যে লিস্টটি আপনারা দেখতে পাচ্ছেন, এটি মন্দিরের 2025-এর
সমস্ত উৎসব এবং পুজোর লিস্ট আপনারা একটু পজ করে ধৈর্য ধরে দেখে নেবেন। এবার মন্দিরের নিয়ম, মন্দিরের যে থাকার ব্যবস্থা আছে, মন্দিরের ভোগ কীভাবে দেওয়া হয় সেই নিয়েই মন্দিরের একজন সেবাকর্মী আপনাদের বলে দেবেন। পুজো কখন শুরু হয় দাদা? পুজো সকাল ভোরে 6টা থেকে মন্দির খোলে, পুজো স্টার্টও হয়। 8:30টার সময় ভোগ লাগবে, ঠাকুর ফুল ড্রেস ওগুলো কমপ্লিট হওয়ার পরে 8:30টায় ভোগ লাগবার পরে তাহলে পাবলিক ভোগ চালু হয়। 8:30টা থেকে 1টা পর্যন্ত ভোগ চালু থাকে। তারপরে নিচে অন্নপ্রাশন স্টার্ট হয়। অন্নপ্রাশন কটায় শুরু হয়? 1টার সময় চালু হয়। উপরে বন্ধ হবে, তারপরে নিচে প্রসাদ চালু হবে। আবার 4টের সময় মন্দির খুলবে, রাত্রি 9টা পর্যন্ত। আমার গেস্ট হাউসও আছে। কিরম ভাড়া ঘরে? নন এসি 800, 900, এসি হলে 1200, 1500, 1000। আর নন এসি? নন এসি 800, 900 টাকা। মানে যে কেউ এসে থাকতে পারে? হ্যাঁ, আগে থেকে বুকিং খালি থাকলে কোথায় পাবে। কিভাবে বুকিং করব? হ্যাঁ? বুকিং কিভাবে করব? কার্ড নিয়ে যাবেন, ফোন করে বলবেন, যদি খালি থাকে ফোন নম্বরে বুকিং নেবে, অনলাইনে টাকা পাঠিয়ে দেবে। আচ্ছা। এখানে সিটিং বসে খেলে 150, বাড়িতে নিয়ে গেলে একটা পার্সেল 180 টাকা। তার মধ্যে 7খানা কন্টেনার আছে, ওর দাম হলো 30 টাকা, 180 টাকা। আচ্ছা। মহাপ্রসাদ? ওই তো মহাপ্রসাদ। আচ্ছা, ওটা 180 টাকা। হ্যাঁ, একদিনে আগে বুকিং করতে হয়। সব বুকিং করতে সব হবে? একদিনে আগে নাম লেখাবেন। যদি 5জন 6জন হয় খালি নাম লেখাবেন। যেদিন খাবে তারপরের দিন 11টা খাওয়া শুরু হয় 1টার পর? 1টার পর। কটা অবধি থাকে? ওই লোক দেখে দুটোর মধ্যে। আচ্ছা কম লোক থাকলে একটা ব্যাচে ঢুকে শেষ হয়ে যাবে। আচ্ছা আর রোববারে দেরি হয়। আচ্ছা। ও এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, আপনাদের সব সঠিক ইনফরমেশন আমি দিতে পেরেছি। শেষে কার্ডটি অ্যাটাচ করে দিচ্ছি মন্দিরের, তাতে সব দেওয়া আছে। ধন্যবাদ।